আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি একটি চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। বগুড়ায় জিতু নামের এক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রিকশাচালক শাকিল আহমেদের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেন এবং সেই শাকিল আহমেদ তার মেয়েকে বিয়ে দিতে না চাইলে তাকে এক পর্যায়ে পিটিয়ে হত্যা করা হয় এবং এরপরই ওই জিতু নামের সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করে। এর চলুন তাহলে বিস্তারিত দেখা যাক কিভাবে কি হয়েছিল। জিতু, যিনি একজন সন্ত্রাসী, একজন স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন এবং তিনি স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। তার বয়স প্রায় ৫৪ বছর। তিনি তাদের এলাকারই একজন শাকিল আহমেদ, যিনি রিক্সা চালায়, শহরে রিক্সা চালিয়ে বেড়ায়, তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেন এবং ওই শাকিল এক পর্যায়ে রাজি হয় না। রাজি না হয়ে তাদের মধ্যে হস্তাহস্তি হয় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল তথ্যমতে এক পর্যায়ে শাকিল তার বোনের বাসায় ছিল। জিতু ইসলাম তখন তার সাঙ্গ-পাঙ্গ কিছু নিয়ে এসে ওই শাকিলকে সেখান থেকে তুলে নিয়ে যায়। নিয়ে যেয়ে করতোয়া নদীর পাশে শাকিলকে বেধড়ক মারধর করে এবং এটার একটি ভিডিও আপনারা দেখছেন এবং এই ঘটনাটা কিন্তু পুরোটাই দিনের বেলা এবং এক পর্যায়ে মারধর করতে, করতে তাকে সেখানে ফেলে রেখে চলে যায় এবং স্থানীয়রা তারপর তাকে সেখান থেকে যখন হাসপাতালে নিয়ে যায় বগুড়ার একটি, তখন চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। প্রিয় দর্শক, এই ঘটনাটির পর পরিবারে নেমে এসেছে এক রকমের দুঃখের ছায়া। ওই বোন বারবার কান্নাকাটি করছে, মা কান্নাকাটি করে বারবার বলছে, "আমার ছেলেকে তারা পিটিয়ে, পিটিয়ে মেরে, মেরে হত্যা করেছে। তারা বিচার চায়, তারা এই জিতুর ফাঁসি চায়।" এবং এই জিতুর সাথে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশ বলছে যে ওই জিতুর সঙ্গে যাকে গ্রেপ্তার করা হয়েছে তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখবে এবং যদি ওই লোকেরও কোনো রিপোর্ট পাওয়া যায় তাহলে তাকেও ওই জিতুর গ্রেপ্তার দেখানো হবে এবং এই জিতু সন্ত্রাসী কিন্তু এর আগেও জানা যায় সে ৪ টা মামলায় ভুগেছিল। প্রিয় দর্শক, এরকম ঘটনা দিনের বেলায় ঘটে যাচ্ছে, যা আমাদের সমাজে এক রকমের ঘৃণিত। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরো এক নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।